সবার কাছে জোরদার করতালি চাইব। এবারে সম্মান জানালেন সিআরপিএফ 140 ব্যাটালিয়নের প্লাটুন নেতৃত্বে এসআই সংকেত গোস্বামী। সিএসআর তৃতীয় বাহিনীর প্লাটুন নেতৃত্বে নায়েব সুবেদার জয়প্রকাশ কৈরি। পুলিশ ওয়ান প্লাটুন নেতৃত্বে এসআই বাবুল সরকার। ডিস্ট্রিক্ট পুলিশ ওমেন প্লাটুন নেতৃত্বে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ মমতা ত্রিপুরা। চান্দাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের গার্লস গাইড নেতৃত্বে কুমারী রবিনা রিয়া। সেন্ট আর্নল্ড রাষ্ট্রীয় স্কুলের গার্লস প্লাটুন নেতৃত্বে কুমারী দীপ্তি ত্রিপুরা। চান্দাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বয় স্কাউট নেতৃত্বে কাঞ্চন শর্মা। কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস প্লাটুন নেতৃত্বে শুভম জমাতিয়া। সেন্ট আর্নল্ড রাষ্ট্রীয় স্কুলের বয়েজ প্লাটুন নেতৃত্বে অরবিন্দ মগ এবং মাঝে রয়েছে সিএসআর দ্বিতীয় বাহিনীর ব্যান্ড, যার নেতৃত্বে রয়েছেন হেড কনস্টেবল প্রদীপ নদ্দ ভৌমিক। একে একে প্রথমে প্যারেড কমান্ড। আচল যে দেশের মধ্যে সীমাবদ্ধ, পুরো বিশ্বকে যে দেশ কত নির্দেশনা করে, আমার মহান ভারতবর্ষ আজ সেই দেশের ৭৬তম গণতন্ত্র দিবস। ৭৬তম ভারতবর্ষের গণতান্ত্রিক প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যারা উপস্থিত রয়েছেন, এই জেলার মাননীয় বিধায়কগণ, জেলা সভাধিপতি, বিভিন্ন জনপ্রতিনিধিগণ, জেলা শাসক, মহকুমা শাসক, পুলিশ সুপার এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, সাংবাদিক বন্ধুরা, কাছে দূরে বসে যারা মাইকের মাধ্যমে আমাদের আওয়াজ শুনছেন, আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ত্রিপুরা সরকারের পক্ষ থেকে ভারতবর্ষের ৭৬তম প্রজাতন্ত্র দিবসে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মুক্তির মন্দির সুফানো তলে কত প্রাণ হল বলিদান, লেখা আছে অশ্রু জলে। এটা সত্যি, কত শত প্রাণের বিনিময়ে এই মহান ভারতবর্ষ ব্রিটিশ আর কাঙ্ক্ষিত স্বাধীনতা 1947 সালের 15 আগস্ট আমরা লাভ করেছি। 1947 সালের 15 আগস্ট দেশ যখন স্বাধীন হল, এই ভারতবর্ষের অগণিত বীর মহান যোদ্ধা যারা নিজের সর্বস্ব বলিদান দিয়ে এই দেশকে স্বাধীন করেছে, আমি আজকের এই মহতী অনুষ্ঠানে তাদের সবার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি এবং সম্মান জানাচ্ছি। আমি শ্রদ্ধার সাথে সম্মান করতে চাই, স্মরণ করতে চাই তাদেরকে, আমাদের দেশের বীর মহান যোদ্ধা জাতির পিতা মহাত্মা গান্ধীজি, আমাদের দেশের বীর নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল দীনেশ, ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, কত শত মহান ব্যক্তিত্ব তাদের প্রাণের বিনিময়ে আমরা আজ স্বাধীন হয়েছি। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান রইল।
1947 সালের 15 আগস্ট যখন দেশ স্বাধীন হয়, এই দেশের আইন কি হবে, নিয়ম কানুন কি হবে, এই দেশের নাগরিক তার অধিকার তার কর্তব্য কিভাবে পালন করবেন, সেইভাবে আমাদের কাছে নির্দিষ্ট কোনো সংবিধান ছিল না। যার ফলে 1947 সালে 15 আগস্ট আমরা স্বাধীনতা লাভ করি এবং 28 আগস্ট ভারতবর্ষে একটা খসড়া কমিটি তৈরি হয়, যে ভারতবর্ষের সংবিধান তৈরি করতে আইন কানুন কি হবে এই সম্পর্কে নির্দিষ্ট রূপে একটা সংঘবদ্ধ সংবিধান আমাদেরকে প্রদান করার জন্য, যার নেতৃত্বে ছিলেন আমাদের ভারতবর্ষের আর্কিটেক্টস অফ কনস্টিটিউশন ডক্টর বাবা সাহেব আম্বেদকর। ডক্টর বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে 2 বছর 11 মাস 18 দিনে বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক লিখিত সংবিধান আমার ভারতবর্ষের সংবিধান 1949 সালের 26শে জানুয়ারি আমাদের সামনে তুলে ধরা হয়। সেই দিনে আমাদের ভারতবর্ষের সেই সমস্ত মহান ব্যক্তিত্ব, প্রায় 284 জনেরও বেশি বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতিতে সেই গণপরিষদের যারা নেতৃত্ব ছিলেন, ডক্টর বি.আর. আম্বেদকরজির নেতৃত্বে তারা পার্লামেন্টে প্রস্তাবনা করেন, "We the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic and republic, and to secure all its citizens justice, social, economic and political, liberty of thought, expression, faith, belief and worship, and opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of individual and integrity and unity of the nation. This Constituent Assembly on 26th November 1949 do hereby adopt, enact and to give to ourselves this Constitution." সেই প্রস্তাবনার সহিত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক সংবিধান আমাদের সামনে প্রস্তুত করা হয় এবং 1950 সালের 26শে জানুয়ারি আজকের দিনে পুরো দেশে সেই সংবিধান সম্পূর্ণরূপে লাগু হয়। 1950 সাল থেকে 2025 সাল আজ আমরা 76তম গণতন্ত্র দিবস উদযাপন করছি। এটা আমাদের গর্বের বিষয়। আমরা যে দেশে বসবাস করছি এটা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ দেশ। তাই তো আমরা বলি, ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে লভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য। এই দেশে জন্মগ্রহণ করে আমরা ধন্য, কারণ এটাই একমাত্র মহান দেশ, যে দেশ ঋষিমুনির দেশ, যে দেশ স্বামী বিবেকানন্দের দেশ, যে দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, যে দেশ পুরো বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ দেশ রূপে আত্মপ্রকাশ করেছে, তার কৃষ্টি, তার সংস্কৃতি, তার আধ্যাত্মিক চেতনা, তার পরম্পরা। তাই তো আমরা বলি, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। বিবিধতার মধ্যে মিলন একমাত্র দেশ ভারতবর্ষে পাওয়া যায়, অন্যত্র কোথাও পাওয়া যায় না। আর এই গণতন্ত্রকে সমৃদ্ধ করতে সেই স্বাধীনতার পরবর্তী সময় থেকে যে সমস্ত মহান নেতৃত্বরা আমাদের দেশকে সেই বৈভবশালী তৈরি করতে আত্মবলিদান দিয়েছেন, আমরা তাদের প্রতিও গর্বিত এবং কৃতজ্ঞ। আজ আমরা দেখছি আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী যশস্বী আদরণীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের দেশ বিশ্বকে পথ দেখাচ্ছে। আজ বিশ্বের বিভিন্ন দেশ যখন আভ্যন্তরীণ অশান্তিতে বিপর্যস্ত হয়ে পড়েছে, বিভিন্ন দেশ যখন তার দেশের সীমাকে রক্ষা করতে পারছে না, বিভিন্ন দেশের উপর যখন বৈদেশিক শক্তির পরাক্রম কিংবা বৈদেশিক শক্তির আক্রমণে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, বিভিন্ন দেশ যখন তার রাজনৈতিক অবস্থায় নিঃস্ব হয়ে যাচ্ছে, সেই সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে
আজ আমরা ভারতবর্ষের প্রায় 80 কোটি মানুষকে গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে খাদ্য প্রদান করার কাজ করছে। আজ আমাদের দেশের বিজ্ঞানীদের মাধ্যমে চন্দ্রয়ান 3-তে পৌঁছার সফল আমরা কাজ শুরু করেছি। স্পেডেক্স আপনারা জানেন আমরা রিসেন্টলি সেই স্পেস আবিষ্কার করেছি। আমাদের দেশ আজ সার্বিক দিক থেকে এই দেশ বিশ্বের মধ্যে একটা শক্তিশালী এবং সমৃদ্ধশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। তার জন্য আজ আমরা তাদেরকেও শ্রদ্ধার সাথে সম্মান করতে চাই, যে সমস্ত বীর সেনারা আমাদের ভারতবর্ষের সীমানাকে রক্ষা করার জন্য, ভারতবর্ষের স্বাধীনতাকে অটুট রাখার জন্য দিন রাত সীমানায় তাদের জীবন বলিদান দিয়ে কাজ করছেন, আমাদের দেশের সার্বভৌমত্বকে রক্ষা করছেন। আমি তাদেরকেও শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। সত্যি আমরা এক অমৃত মুহূর্ত এবং অমৃতকালের উপর দিয়ে যাচ্ছি, যখন সার্বিক ক্ষেত্রে আমাদের দেশ উন্নয়নের চূড়ান্ত শিখরে পৌঁছে যাচ্ছে। আপনারা জানেন আমাদের ত্রিপুরা রাজ্য ছোট্ট রাজ্য, এর আগে যে অবস্থা ছিল আর বর্তমান আমাদের দেশের প্রধানমন্ত্রী যে নেতৃত্বে, বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে রাজ্য কত দ্রুততা, আজ রাস্তাঘাটের উন্নয়ন বলুন, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা বলুন, বাড়ি বাড়ি গরিব মানুষের জন্য ঘর প্রদানের কথা বলুন, কৃষকদের জন্য তাদের সম্মান বৃদ্ধি করা কিংবা তাদের আয় দ্বিগুণ করার কথা বলুন, সার্বিক দিক থেকে এই রাজ্য অনেক দূরে এগিয়ে যাচ্ছে। আমার আজও মনে আছে আগে প্রথম যখন 2018 সালে বিধায়ক হয়েছে, আমার গাড়ি থেকে যখন আমি আগরতলা যেতাম প্রায় 5 ঘন্টা 6 ঘন্টা সময় লাগতো বাইরে। কিন্তু আজ এই স্বল্প সময়ের মধ্যে আমাদের রাজ্যের রাস্তাঘাটে যেভাবে উন্নয়ন হয়েছে, যেভাবে ডাবল লেন 4 লেনের রাস্তার কাজ হচ্ছে, আজ যখন 2025 সালে আমি আমার বাড়ি থেকে আগরতলা উদ্দেশ্যে রওনা দিই, মাত্র 2 ঘন্টা 10 থেকে 20 মিনিট সময়ের মধ্যে আগরতলা পৌঁছে যেতে পারি, এমন উন্নত মানের রাস্তা আজ আমাদের সামনে দাঁড়িয়ে আছে। গতকালকে আমি আগরতলা থেকে তেলিয়ামোড়া হয়ে আমবাসা এসেছিলাম, আমি দেখছি আগরতলা থেকে 4 লেনের রাস্তার কাজ শুরু হয়েছে। এটা ঠিক এই সরকারের ইতিবাচক মানসিকতা আছে। আজ ট্রেন কানেক্টিভিটির কথা যদি বলি, ভারতবর্ষের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজ্যের সাথে ত্রিপুরা রাজ্যের সংযোগ স্থাপন করার কাজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীর নির্দেশে সেটা সম্পন্ন হচ্ছে। যে নর্থ ইস্টকে ইনসার্জেন্সি বলে এটাকে অবজ্ঞা করা হতো, যে নর্থ ইস্টকে সম্পূর্ণরূপে ইগনোর করা হয়েছিল,